আসসালামু আলাইকুম। মানহাজ কিচেন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য চিংড়ি বোনা রেসিপি। তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাই। আগেই আমরা চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চিংড়ি পরিষ্কার করছি। এ পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার চিংড়িটাকে ভাজার জন্য প্রস্তুত করব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছটাকে লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে চিংড়িটা ভুনা করলে অন্যরকম স্বাদ মেলে। তার জন্য চেষ্টা করবেন কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়েই চিংড়ি মাছটা ভুনা করতে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি। অল্প পরিমাণে পানি দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি বোনা রেসিপি। এই পদ্ধতিতে একবার হলেও চিংড়িটা রান্না করবেন এবং আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।